আচ্ছা, গত পর্বে ভাইয়া আমরা এই মেনুগুলা অ্যাড করছিলাম, তাই না? জি ভাই আমার এই জায়গায় একটা ভাই কথা আছে। হ্যাঁ, বলো। ভাই মেনু গুলা যে ভাই অ্যাড করলেন ভাই, যেখান থেকে ভাই কোড নিছেন সেম কোডই তো ব্যবহার করা হয়, হুম। ব্যবহার করছেন। And আমার কথা হলো ভাই, যখন মানে ক্লিক করতেছেন তখন ভাই তাহলে ওই সেটার মতো মানে ব্যবহার করতেছেন না, এটা এলোমেলো কি এর জন্য হইতাছে? এলোমেলো তোমার যেখান থেকে আমরা নিছি জি ভাই। সেখানে তো এটা অনেক বড় ছিল, মানে ভাই বাট ওই এখানে যে যখন চেপে গেছে জি ভাই। এই জন্য এরকম লাগতেছে। আমরা তো ওই যে এখন এখানে যখন আমরা বাটন বসাবো না, জি তখন আবার ওরকম দেখা যাবে, অসুবিধা নেই। আর আমরা এটাকে সাজায় নেই, তারপরে দেখবা যে ওরকমই দেখা যাইতেছে, সমস্যা নেই। বুঝছো? আচ্ছা। তো আমরা এটাকে একটু জি ভাই। মানে সাইজ করি। এটা এই যে এরকম ছোট না একদম, দেখি যে একটু এরকম বড় করে যদি দিতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখি আমরা ওই সিএসএসটা চেঞ্জ করি। আমরা যদি ইন্সপেক্ট করে আমরা এর রুট সিএসএসটা যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে আমার 4। তো এইখানে আছে কত, 1/0। তো আমরা যদি 1/3 দিই, তাহলে আরও ছোট হয়ে যায়। এইখানে প্যাডিংটা 1 করে দিতে হবে। প্যাডিংটা যদি না দেই, ঠিক আছে? জি ভাই। জি ভাই। তার মানে হচ্ছে আমরা রুটের প্যাডিংটা বাদ দিয়ে দিব এবং এটাকে 1/0 করে দেব। মাস্টার মাস্টার পেজে হচ্ছে আমাদের ন্যাপবার ফ্ল্যাক্স, এই প্যাডিংটাকে আমরা ক্লোজ করে দিব। এটা 1/0 থাকলেই হবে, অসুবিধা নেই। এবার আমরা একটু রিফ্রেশ দিই। ঠিক আছে? তো আমরা এটাকে আরেকটু অ্যালাইনমেন্ট জি করে ভাইয়া। আরেকটু দেখি অ্যালাইনমেন্ট করতে পারি কিনা। 3/0 প্যাডিংটা একটু কমায় দিব। কি ভাই পেডিং জিরো দিলে ভালো দেখা যায় না, একবারে, মানে বেশি প্যাডিং যাব 0 না। দিলে মিলে যাবে। প্যাডিং 0 না, তো প্যাডিং 2 দিতে হবে, না হলে ওইটা মিলে যাবে, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে আবার ভালো লাগবে না। বুঝছো? এখন ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই এখন ঠিক আছে, ভালো লাগে। ওকে, দেন আমরা তো যেটা ভাই করব, মানে হ্যাঁ বলো। মানে এই যে পেডিং চেঞ্জ করার সাথে আমাদের ইটা মানে ঠিক হয়ে গেল গা। হ্যাঁ, মানে প্যাডিং হচ্ছে কি, প্যাডিং মানে হচ্ছে এই যে যে দূরত্বটা, মানে জি ভাই। প্যাডিং মানে হচ্ছে তোমার কন্টেন্টের 4 সাইড দিয়ে সে জায়গা নেয়। জায়গা নেবে, জি ভাইয়া। ঠিক আছে? আর মার্জিন হচ্ছে পুরা তোমার ডিপটাকেই সে ওই ডিমের নিচে, বাইরে বাইরে বামে, চারপাশ। ডানে, উপরে এগুলা করে। আর প্যাডিং হচ্ছে জি তোমার যে ভাইয়া। কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে অ্যালাইনমেন্ট করে। ঠিক আছে? জি জি ভাইয়া। ভাই। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের যে বাটনগুলো আছে, এই যে টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলোকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে আমি এখানে একটা বাটন নিলাম। ঠিক আছে? তো এই বাটনটাকে আমি এবার ডিজাইন করব। ধরো, ভাইয়া, হ্যাঁ, ভাই আমি বাটনের জায়গায় যদি ইএসপি বাটন না নিয়ে মানে স্বাভাবিকভাবে বাটন নিতে আর কি কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। তখন তোমার ক্লায়েন্ট সার্ভার হিসাবে কাজ করাইতে হবে, কিন্তু এই যে রানেট সার্ভার, জি এটা লিখে দিতে হবে। তুমি এই যে এমনে বাটনও লিখতে পারো, দেখো, সরি,
এই যে এমনি বাটনও নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাকে এখানে বুঝাই দিতে হবে যে এটা একটা সার্ভার সাইড হিসাবে কাজ করবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই বাটন গুলো কি ভাইয়া, যেমন আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে যে মানে মাল্টি ইউজার থাকলে এইসব বাটন গুলো দেখতে পারবে না, মানে তাদের ই অনুযায়ী অথেন্টিকেশন অনুযায়ী, তখন এগুলো হাইড করা যাবে? হ্যাঁ, হাইড করা যাবে। জি ভাইয়া। এই রানের সার্ভার লিখলে এরপরে তুমি যদি জি একটা ভাইয়া। আইডি দিয়ে দাও, হ্যাঁ, জি ভাইয়া। তখন এই যে এইটা যেরকম ভাবে পাবা একটা আইডি ধরে, জি ভাইয়া। এইটাও পাবা। ও তো এইটার ভাই আইডি কি, এটা দিয়ে পাবা, বাটন তো ব্যবহার জি ভাইয়া। আর এটার করছি, আইডিও পাবা, স্বাভাবিক সমস্যা নেই। বাটন দিয়ে একটা করে মানে নিয়ে। হচ্ছে তুমি যে কোনো যে এসপি ডট নেটে কাজ করার সময় যে কোনো কন্ট্রোলকে, যে কোনো ট্যাগকে তুমি যদি রানের সার্ভার এবং একটা আইডি বলে দাও, মানে রানের জি ভাইয়া। সার্ভার বলে দিলেই হচ্ছে তুমি পাবা, আইডিটা বলে দিতে হবে, কারণ তোমার এই আইডি ধরেই তো তোমার কাজ করতে হবে। জি ভাইয়া। এই জন্য রানের সার্ভার এবং আইডিটা যদি তুমি বলে দাও, তাহলে হচ্ছে তুমি ওই এএসপি কন্ট্রোল যেভাবে কাজ করে এটাকেও তুমি ওইভাবে কাজ করাইতে পারবা। জি ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক এই আছে। জন্যই হচ্ছে যে কোনো কন্ট্রোল নিয়ে এখানে কাজ করা যায়, অসুবিধা হয় না, জি ভাইয়া। ঠিক আছে। তো জি ভাইয়া। আমরা ধরো এবার এখানে একটা বাটন নিলাম, ধরো তোমরা যেহেতু কোশ্চেন করছো তাহলে আমি এটা নিয়েই করি। তো এইবার একটু রিফ্রেশ দেই, দেখো লেভেল 1 নাকি কোনটার ভিতরে দিছি, হ্যাঁ লেভেল 1এই দিছি, কিছু নাই, হ্যাঁ কিছু নাই কেন, কারণ হচ্ছে এই বাটনের টেক্সট হিসাবে তো আমি কিছু দেই নাই। জি ভাইয়া। এইখানে মনে করো আমি দিলাম যে, আচ্ছা এখানে আমরা বাটন না দিয়ে আমরা হচ্ছে লিস্ট ইউজ করি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ইউএল এলআই, এই এলআইটা হচ্ছে তোমার ভাই মেনু, কি জন্য সুবিধা হবে, মানে বাটন না ব্যবহার করি এটা ব্যবহার করলে? মানে হচ্ছে এইখানে তোমার একটা লিস্ট লাগতেছে, মেনুগুলা, মেনুগুলা কি একটা লিস্ট, জি জি ভাই। ভাইয়া। ওই লিস্ট আকারে সাজানোর জন্য ইউএলএলআই, আনঅর্ডার লিস্ট। মানে মাল্টিপল বাটন ব্যবহার করতে পারি যার জন্য নাকি? না 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 না, হ্যাঁ মাল্টিপল তো অবশ্যই, তুমি 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 এমনিতেও মাল্টিপল ইউজ করতে পারবা, এটা যদি নাও দাও তাহলে হচ্ছে তোমার এই অর্ডারটা বানানোর জন্য তোমাকে সিএসএস লিখতে হবে, কিন্তু তুমি যদি এই অর্ডারটা করে দাও তাহলে তোমার অনেক দূর কাজ তুমি মানে করে রাখলা। আর এইটুকু যদি না করো, যদি সরাসরি ডিভ ইউজ করতে পারো, তুমি বাটন ইউজ করতে পারো, তুমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারো, এ ট্যাগ, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার ইউএলএলআই হিসাবে তোমাকে সিএসএস করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমার ভাই। এই যে এইগুলা ইউজ করলে যেভাবে পাবা ওইভাবে পাবা না, আচ্ছা ভাই, ঠিক আছে। বুঝতে পারছো। তো বাটন তোমাকে নিতেই হবে, জি ভাই। সেই বাটনটা এখন এইখানে নিব, বাটন ধরো এখানে দিলা হচ্ছে তুমি হোম, ঠিক আছে। তো আমরা একটু দেখি, এই যে হোম চলে আসছে, হ্যাঁ। তো এই হোমটাকে এবার আমরা একটু জি ভাইয়া। ডিজাইন করি যাতে করে একটু বোঝা যায়। তো আমরা টেলউইন সিএসএস এর বাটন দেখে আসি যে কেমন বাটন আছে। হ্যাঁ, বাটনের লিস্ট স্টাইল টাইপ আপনি নান করি তো দিলেন না, তাও আবার যে লিস্ট স্টাইল টাইপ দেখাইলো না। একটা বাটন না, লিস্ট টাইপই দেখাইছে, বাটন তো একটা। মানে ভাই দেখা না ওই যে মানে, ও ওটা তো টেক্সট ডেকোরেশন, ঠিক আছে। হ্যাঁ, ওটা তো একটা বাটন না, এই জন্য দেখায় নাই। জি ভাই, ঠিক আছে। ধরো আমরা যদি এরকম একটা বাটন নেই,
কোড দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, যদি আমরা এরকম একটা বাটন নেই, দেখি তো কি দেখা যায়। ঠিক আছে, তো এবার জি ভাই। জি ভাইয়া। এটার উইথটা আমরা ফুল করে দিব, তাহলে হচ্ছে ফুল এরিয়া জুড়ে আসবে। এটাকে আমরা দিলাম হোম, বিজি হোয়াইট হভার গ্রে প্যাডিং 2, এখানে আমরা বলে দিব ডাব্লিউ ফুল। দাঁড়াও আমি আসতেছি। বন্ধু আসা, হ্যাঁ বন্ধু। বন্ধু আজ কারেন্ট আসলে না, তো মানে তোকে নক দেওয়ার নাই, কালকে কারেন্ট থাকলে নক দেবনি। হ্যাঁ আচ্ছা বন্ধু, সমস্যা নাই। আবার ঘুমায়, আজকে ঘুমায় ঘুমিয়ে গেছে দিনটা। আর নেট নাই তো কাজ করতে পারতেছি না, বুঝছিস। ওই উপরে যায় যায় কাজ করা লাগে, তাও যাই মোটামুটি। ইয়ার পর মানে আমার যেই বুঝছিস, আগে নিচে রাউটার উপরে লোক ছিল না, পরে রাউটার সে 3 তলা থেকে আমাদের নিচে নিয়ে আসছিলাম। এখন ওরা চলে আসে, পরে ওদেরটা ওদের দিয়ে দিছি, বুঝছিস। তাই এখন মনে করি যে হ্যাঁ, ক্লাস করতে গেলে ওই উপরে। তাহলে কি হইলো, আমরা এটা উইথটা ফুল করে দিলাম। উইথ ফুল করে দেওয়াতে কি হইলো দেখি, এই যে একদম এবার মেনুর মতো দেখা যাচ্ছে না? জি ভাইয়া। এখন কিন্তু মেনুর মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, ভাই বাটন আর একটা নেন দি, দুইটা নেন দি, হ্যাঁ। তো ভিতরে তো এবার হচ্ছে আমরা এটাকে ডাবল করে দিব। এই যে এলআই, আরেকটা এলআই নেই, এখন আমরা শুধু কপি পেস্ট করব। কন্ট্রোল এস, কন্ট্রোল কেডি। এবার আমরা এটারে দিলাম মনে করো অ্যাবাউট, ঠিক আছে। জি ভাই। জি ভাইয়া। ওকে, তো এবার আমরা এই নিচের দুইটা ফেলে দিব, কারণ নিচের দুইটা আর আমাদের দরকার নাই। যদি লাগে তাহলে হচ্ছে উপরেরটা কপি করলেই তো হচ্ছে। জি ভাইয়া। এই দুইটা আর আমাদের এখন কোড বাড়ায় রেখে দরকার নেই। এলোমেলো কোড যত কম রাখা যায়। ঠিক আছে, ওকে। তো আমরা একটা হোম দিলাম, একটা অ্যাবাউট দিলাম। এখন এইগুলোতে আমরা ক্লিক করলে আমরা নেভিগেশনে চলে যেতে পারবো। ওকে, তো আমাদের সাইড বারের কাজ শেষ হয়ে গেল। এইবার হচ্ছে আমরা এই লগ আউট বাটনটাকে আমরা একটু, আমাদের ওই বাটনটা হচ্ছে কোথায়, হেডার সেকশনে। এটারে হেডার সেকশনের হচ্ছে হেডার সেকশনের আমরা বাটনটা রাখছি এটা হচ্ছে, আপনার মাউসের ওই জায়গায়। দাঁড়াও, এই এই বাটনটা, তাই তো। তো এটাকে আমরা হ্যাঁ, জি এবার ভাইয়া। একটু কাজ করে দিব। এই প্যাডিং এক্স ওয়াই বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা একটু ছোট করে নিলাম। এখন আমাদের এই যে বডি যে আসতেছে, আমরা এই বডিটাকে একটা ডিজাইনের ভিতরে রাখি। ডিজাইনের ভিতরে রেখে এই বডিটাকে আমরা দুইটা অংশে নিব, বুঝছো।
বডিটাকে দুইটা অংশে নিব। একটা পার্টে আমরা রাখবো হচ্ছে আমাদের লিস্টগুলা, আরেকটা পার্টে রাখবো এরকম এন্ট্রি ফর্মগুলা। ঠিক আছে, সেটার জন্য আমরা কি করতে পারি, টেলউইন সিএসএস এ ওই এরকম ডিপটাকে ভাগ দুইটা ভাগ করার জন্য দেখো আমরা এই অংশটুকু পুরোটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখো আমরা ওই সেম ডিজাইনটা এখানে আমরা পাবো। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য ছিল হ্যাঁ। হচ্ছে এইটা, এই যে ব্যাক এন্ডে যেটা দেখা যাচ্ছে না, জি ভাই। আমার উদ্দেশ্য ছিল এইটা নেওয়া। তো মাঝখানের কোনো কিছু আমার দরকার নাই, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে সরি আমার উদ্দেশ্য ছিল এতটুকু। আমার উদ্দেশ্য ছিল এতটুকু, কারণ আমি আবার এটাকে দুই ভাগ করব। আচ্ছা, এটা এই অবস্থায় আসছে, কেন আসছে আমরা একটু দেখি। ভাই আমাদের লেফটের সাইডের ডিপটা বড়। ভাই আমাদের সেকেন্ড ডিপটা বড় থাকবে একটু। হ্যাঁ, ভাইয়া তাইলে আমরা এই যে ফার্স্ট ডিপের একটু ওয়েট কমাই দিলেই তো পারি, দুইটাই ফুল দেওয়া আছে জন্য তো মনে হয় ভাই এরকম দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি একটু চাচ্ছি তারা ওইটা করা যাচ্ছে, সমস্যা নেই। ভাইয়া ওখানে গ্যাপ দেওয়া যায় না ভাইয়া? দেওয়া যায়। ভাইয়া তিন ভাগ নিলে তো 75। না, এইবার ঠিক আছে। ওরে হচ্ছে আমি চাচ্ছিলাম যে ওই করতে আর কি, তোমার পার্সেন্টেজ ইউজ করলে তো এমনি হয়ে যেত, কিন্তু জি ভাই। টেলউইন্ড দিয়েই করতেছি। টেলউইন্ডের যে ফিচার আছে তোমার ভাগ করে নেওয়া যায়। তো ভাই ওই তো ওই মনে করেন যে ওই 1 কে 3 দিয়ে করলে 75 আসে না, 33% করে আসে। তো এই হলে আমাদের চলবে, বুঝছো? জি ভাই। আমরা তো এর ভিতরে হচ্ছে আমরা আমাদের ফর্মগুলো ইউজ করব। এটার ভিতরে ইউজ করব গ্রিডটা, আর এটার ভিতরে ইউজ করব ফর্মটা। ঠিক আছে, কীরকম? আমরা টেলউইন সিএসএস এর একটা গ্রিড নিয়ে আসি, আমরা যাই করব টেলউইন সিএসএস থেকে করব। ঠিক আছে, জি ভাইয়া। টেবিল এখানে দেখো টেবিল আছে, টেবিল নাই? আছে ভাই, আরো নিচে এই যে। নিচে যাচ্ছে না তো আর। আহ,
একদম নিচের দিকে দুইটা প্রপার্টি আছে, এই যে জায়গায় তো দেখলাম। আছে যে এখানে লিখলেই আসবে টেবিল লেআউট, টেবিল এই যে, ফিক্সড আর অটো। ঠিক আছে। জি ভাইয়া। তো এরকম আমরা টেবিল চুজ করে, মনে করো আমরা এই টেবিলটা নিব, তো এখান থেকে আমরা টেবিলটা নিলাম। আমাদের যে যে সেকেন্ডটা আছে এইখানে আমরা টেবিলটা দিলাম। ঠিক আছে। জি ভাইয়া। ভাই ওই ফার্স্টটাতে কি মানে লগ ইন দিবেন? হুম, না ফার্স্টে লগ ইন পেজ না, ফার্স্টে কি থাকবে ধরো এইখানে কি কি আসছে, ধরো ইন্ট্রো টু সিএসএস, এডাম, এখানে হেডার কি আছে, টাইটেল, অথর, ভিউজ, ঠিক আছে। ভিউজ। তাহলে এবার আমার লাগবে কি এইখানে, এইখানে আমার লাগবে হচ্ছে লগইন যে টাইটেল, অথর, ভিউ, আরেকটা বাটন। Views। এইখান থেকে আমরা সেভ করব, সেভ করলে আমার এইখানেই দেখাবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, জি ভাইয়া। বুঝছো। তো আমি এখানে গ্যাপটা আর একটু বাড়াই দিই, স্পেস কই লিখলাম, এই যে স্কেচ 4 করে দিচ্ছি, তাহলে আর একটু ভালো লাগবে, ঠিক আছে। তো এইবার আমরা যেটা করব, এখানে আমরা একটু ফর্ম ডিজাইন করি। জি ভাইয়া। ফর্ম এখানে লিখলেই আসবে। আমরা এটা নিতে পারি, এইটা নিয়ে আমরা এই স্টাইলটা করি। আর এই ফর্মটা আমরা নিলাম, নিয়ে আমাদের ফার্স্ট যে ডিপটা ছিল এই যেটা, এই ডিপের ভিতরে নিচে আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা একটু দেখি, এই হচ্ছে ডিজাইনটা। হ্যাঁ, তো আমাদের কি কি দরকার, টাইটেল দরকার, অথর দরকার, আর হচ্ছে ভিউজ দরকার। তো এখানে ফার্স্ট এইটার আমরা নাম দিলাম হচ্ছে, যেহেতু টাইটেল, অথর, ভিউ, তাহলে হচ্ছে আমরা নাম দিতে পারি বুক, কারণ এটা একটা বইয়ের ইনফরমেশন, তাই না। জি ভাইয়া। বুক ইনফরমেশন, এখানে আমরা নাম দিলাম টাইটেল। টাইটেলের জন্য এটা হচ্ছে ইনপুট বক্স, আর এইটা হচ্ছে আমার অথর, অথরের জন্য হচ্ছে এটা। তো এর টাইপটা দেওয়া আছে মেবি পাসওয়ার্ড, এটা আমরা টেক্সট করে দিব, টেক্সট করে দিব। প্লেস হোল্ডার এখানে স্টার দেওয়া আছে, আমরা এখানে দিব অথর। তারপর আমরা এখানে আরেকটা নিব, আরেকটা নিলাম, নিয়ে এখানে দিলাম ভিউজ। তো এবার আমরা একটু দেখি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বুক ইনফরমেশন। তো এখানে আমরা একটু যদি এখানে দাগ টেনে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না।
জি ভাইয়া। তো আমরা এই ফার্স্টের নিচে এখানে একটা এইচআর ট্যাগ দিয়ে দিই, সরি এইচআর ট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার এখানে যদি আমরা একটু সিএসএস করে দেই, ক্লাস ইজ ইকুয়াল টু ধরো এম বি, মানে মার্জিন বটম, মার্জিন বটমে আমরা দিলাম হচ্ছে, সরি মার্জিন বটম 2, ঠিক আছে। জি ভাই। এখন দেখতে একটু ভালো লাগতেছে তাই না? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ মানে এই যে সেকেন্ড ডিপের ভাই টাইটেল অথর আর ভিউজ ভাই মানে এটার জন্য, মানে ফার্স্ট ডিপের ভিতরে টাইটেল অথর ভিউজ ভাই এটা মানে কি জন্য ব্যবহার করলাম? মানে হচ্ছে এই যে যে ইনফরমেশন টাইটেলের, জি ভাই। তো এই ইনফরমেশনটা এই যে ইন্ট্রো সিএসএস, এইটা এইটা অ্যাডমিন অ্যাডাম অ্যাডাম, হ্যাঁ এই যে যে ইনফরমেশনগুলা এগুলা থেকে আসবে, এগুলা তুমি পাবা কোথায়? ফর্ম থেকে আসবে। এইগুলাই হচ্ছে তুমি এইখানে এন্ট্রি করবা যখন তুমি এখানে সেভ করবা। সাইন আপটাকে আমরা সেভ বানাই দিই, সাইন আপ, এটা হচ্ছে সেভ, চেকবক্সটার জায়গায় আমরা লিখে দিতে পারি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তুমি যখন এই ইনফরমেশনগুলা দিয়ে, হ্যাঁ যখন তুমি সেভ করবা তখন এই ডেটাটা এরকম এখানে চলে আসবে। এটা প্রথমে ডেটাবেজে যাবে, ডেটাবেজে যাওয়ার পরে ওই ডাটাটা আবার তোমাকে এইখানে নিয়ে এসে দিবে। এখানে তুলে নিয়ে আসবো। জি বুঝতে ভাই। পারছো? মানে জি ভাই ভাইয়া। এগুলা পরের কাজ, আগে ডিজাইন করে নিতেছে নাকি? হ্যাঁ আগে ডিজাইন। আমরা হচ্ছে মানে ওইটা তো হবেই, কিন্তু আমাদের দেখার একটা সৌন্দর্য তো আছে। জি ভাইয়া। সেই জন্য হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারের লুকিংটা কি হবে সেটা হচ্ছে আমরা আগে ডিজাইন করে নিচ্ছি। বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তো আমরা তাহলে কি করলাম, আজকে আমরা মেনুটা ডিজাইন করলাম এবং একটা গ্রিড নিলাম, যে গ্রিডের ভিতরে সুন্দরভাবে দুইটা পাশাপাশি ডিপ বানাইলাম। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা লেফট সাইডে এন্ট্রি ফর্মগুলো রাখবো এবং রাইট সাইডে এই এন্ট্রি ফর্মের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে দেখাবো। ক্লিয়ার? মানে ভাইয়া, হ্যাঁ মানে এই যে বুক ইনফরমেশনে কোনো ডাটা দিয়ে আমরা সেভ মারলে ভাই মানে এই সেকেন্ড ডিভাইসে সেভ হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেকেন্ড ডিপে দেখাবে। সেকেন্ড ডিপে তো আসলে হ্যাঁ। সেভ হবে না, সেকেন্ড ডিপে Save হবে না, দেখাবে। ওটা- দিবে মানে সেভ তো আমার এখান জি ভাই। থেকে ডেটাবেজে যাবে, ঠিক আছে? জি তো ভাই। ডেটাবেজ থেকে আমার এখানে দেখাবে। তো ভাই, ঠিক এখানে আছে। আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো যে এখানে আমরা আরেকটা ডিপ নিতে পারি। এটা না, এইখানে ভিউর পাশে আমরা আরেকটা ডিপ নেই। ডিপ নিয়ে এখানে লিখি অ্যাকশন, এখানে দিয়ে 1/2, ঠিক আছে। অ্যাকশনের ভিতরে আমি কি দিব? এটা হচ্ছে আমার লেভেল অ্যাকশন, এটাও হচ্ছে আমার 1/, এটা হচ্ছে 2, তাহলে 2/2। আচ্ছা, তাহলে হচ্ছে এখান থেকে আমরা
যেটা করব, ফেলে দিলাম, দিয়ে এখানে আমরা নিলাম বাটন, এডিট, এখানে আবার আমরা আরেকটা নিব, ডিলিট। এই বাটনের ক্লাস দেই হচ্ছে বিজি, বিজি ব্লো 500, আর এটা দেই ক্লাস বিজি রেট 800। ভাইয়া হ্যাঁ, বলছি ভাইয়া, এর চেয়ে ভালো লাগে কি ভাইয়া, ওই যে গ্রেড ভিউ থেকে ইনসার্ট আপডেট ডিলিট করে না ভাইয়া, হ্যাঁ, ওইটা ভালো লাগে। ওইভাবে করলে মানে ভালো লাগতো ভাইয়া। এটাও ভালো লাগবে। তুমি এটা আরো বেশি ভালো লাগবে। সরি, মানে এটা তো আমরা ইসের ভিতরে দিলাম, এটা এখানে না তো, ওটার তো নিচে আছে সেভেরে। এটা এখানে না, এটা তো গ্রিডে, এইখানে। টিয়ার, হ্যাঁ ভাইয়া, এই যে এইটার কথাই বলছিলাম ভাইয়া, টিয়ার, যে গ্রিডের ভিতরে। এটা তো এখানেই যাবে। এখানে আমার টি হেড, এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে অ্যাকশন, আর এইখানে হবে আমার দুইটা টিডি, তিনটাই থাক স্টাইলটা ঠিক রাখার জন্য। জাস্ট আমি এখানে লেখাটা বাদ দিয়ে দিই, আর এইখানে হচ্ছে আমি একটা বাটন দিই, যেটা হচ্ছে ক্লাস বিজি ব্লো 500, এডিট, এইখানে হচ্ছে আমি বাটন বিজি রেট 800 ক্লাস। এটা হচ্ছে ডিলিট। আচ্ছা, এটা দুইটার ভিতরে চলে গেছে, তো আমরা এটা একটা ডিবের ভিতরে দিব, একটা টিডির ভিতরে দিব। লাস্ট যে টিডিটা আছে, এই টিডিটাও আমার ব্ল্যাঙ্ক থাকুক ডিজাইন ঠিক রাখার জন্য। এই টিডিটা ফালানো যাবে না, টিডিটা ফালাইলে ডিজাইনটা ভেঙে যাবে, কারণ উপরে 3টা করে আছে। জি ভাই। এখানে যদি আমি করে দিই তাহলে ভেঙে যাবে। ঠিক আছে, তো এবার আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা বাটন নিতে পারি। ঠিক আছে, তো এটা এবার প্রত্যেকটা কলামে কিভাবে যাবে, প্রত্যেকটা কলামের ক্ষেত্রে, প্রত্যেকটা টিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের একটা লাস্ট কলামে আমাদের একটা বাড়াইতে হবে। সরি, এখানে এটা দেওয়া দরকার ছিল। পরবর্তীতে যখন আমরা
এর লাস্টে এটা দিয়ে দিব প্রত্যেকটার জন্য। আমরা যখন ইসের থেকে ডাটা বাইন্ড করব এগুলো অটো হবে, বুঝছো? অডিট হওয়ার কিছু নাই, আমি জাস্ট ডিজাইনটা ঠিক রাখার জন্য এই যে, ঠিক আছে, অ্যাকশন একটা আসছে, ডিলিট এডিট, ডিলিট এডিট, ডিলিট এডিট, ডিলিট এডিট। মানে এইখান থেকে আমরা ডাটা সেভ করব, এইখান থেকে আমরা এডিট করে যদি এইখানে কোনো ডেটা আমাদের ভুল হয় সংশোধন করব এডিট করে, তারপরে যদি কোনো ডাটা আমাদের দরকার না পড়ে সেই ডাটাটাকে কি করব, ডিলিট করে দেব, ডিলিট করবো। ঠিক আছে? তো এই হবে আমাদের টোটাল ভাইয়া ওয়ার্ক, বুঝতে পারছো? তো জি ভাইয়া। এতটুকু প্র্যাকটিস করো। তো নেক্সট হচ্ছে আমরা ই ইনশাআল্লাহ। করব, ওই আমাদের কাজ শুরু করব, আমরা সি শার্পে কোড লেখা শুরু করব নেক্সট থেকে, ঠিক আছে? আর পাশাপাশি ডিজাইনের জি যদি ভাই। আরও কোনো কাজ লাগে ওইগুলো আমরা কাজ করতে করতে আমরা ওইখানেই শেষ করে নিব, ঠিক আছে? ভাই আমাদের মূল পেজ একটাই থাকবে? না না, না এটা তো স্যাম্পল বানাইলাম, এটাকে কপি করে আমরা মানে কাজ ভাই করব, দেখাইলো ডিজাইনটা করে দেখাইলো। বুঝছো? এটা একটা স্যাম্পল বানাইলাম। ঠিক আছে। ভাই আপনি কি ভাইয়া হ্যাঁ তার মানে ভাইয়া আপনি ওই মানে যখন যে ফর্মটা ডিজাইন করবেন সেই ফর্মটা আবার ই করবেন, কোডিং করবেন ব্যাক এন্ডের হ্যাঁ, একসাথে? অবশ্যই ও, করব। আচ্ছা ভাইয়া, আমরা মনে 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 করছিলাম আগে ডিজাইন পার্টটা শেষ করে পরে ব্যাক এন্ডে চলে যাবেন। না, সেটাও করতে পারি, কিন্তু ব্যাকএন্ডটা পরে করলেও করা যায়, ভালো কথা বলছো। ভাইয়া আগে আমরা ভাই ভাইয়া ডিজাইনটাকে আগে শেষ করি, তাহলে ডিজাইন আমাদের ভালো হইব। হ্যাঁ বলো। ভাইয়া বলতেছি- ডিজাইন পার্টটা আগে আমরা শেষ করে নেই। জি ভাই। তাও করা যায়। এটা একটা আরে ভালো মাঝে idea। মাঝে আমাদের প্রোগ্রামিংটা আবার একটু ঝালাই দিয়ে দিব না? ঝালাই আছে তারপরেও আবার ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ। মানে ভাই ডিজাইন